আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল লাকি স্ক্রুশ অ্যান্ড ক্রাফটে। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম হাফ ডাবল ক্রুশড এবং ডাবল ক্রুশড। এজন্য একটি স্লিপ নট করে নিয়েছি এবং কিছু চেইন করে নিয়েছি। কুশির যে কোনো কাজ করতে হলে আগে চেইন করে নিতে হবে। আমি চেইন করে নিয়েছি। চেইনগুলো করে ফিরে এলাম আবার। এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি ডাবল ক্রুশড। এজন্য আমি প্রথমে 3টি চেন করে নিলাম। 1 2 3। এবার আমি 4 নম্বর ঘরে কাজ করব। 3টি চেন সমান সমান একটি ডাবল ক্রুশড কাউন্ট করা হয়। এবার এই যে আমার হাতের যে সুতোটা আছে ওই সুতোটাকে পেঁচিয়ে 4 নম্বর চেইনে প্রবেশ করিয়ে ভিতর থেকে বের করে নিতে হবে। এবার আমার হাতে হুকের মধ্যে 3টি লুপ আছে। 3টি লুপ এবং হাতের যে সুতাটা আছে ওই সুতোটাতে পেঁচিয়ে আমার 2টি লুপ আউট করে দিতে হবে এবং হুকে থাকবে একটি লুপ। হুকের একটি লুপ এবং বাইরের একটি লুপ, সব মিলিয়ে 2টি লুপ থাকবে। এবার আবার হুকের ভিতর থেকে ঘুরিয়ে বের করে আনলে হয়ে যাবে একটি ডাবল ক্রুশড। আমি আবার দেখাচ্ছি, এভাবে ঘুরিয়ে পরের চেইনের ভিতরে ঢুকিয়ে বের করে আনতে হবে এবং হুকটাকে আবার সুতোয় পেঁচিয়ে এনে 2টা সুতো ছেড়ে দিতে হবে। 2টা সুতো ছেড়ে দিয়ে কাজ করতে হবে। এবার আমার হুকের মধ্যে আছে 2টা লুপ। এবার আবার আমি হাতে থাকা লুপটাকে পেঁচিয়ে 2 লুপের ভিতর থেকে বের করে আনব এবং একটা ডাবল ক্রুশড কমপ্লিট হলো। এভাবে আমি প্রত্যেকটা চেনের মধ্যে দিয়ে প্রবেশ করিয়ে হাতের সুতোটাকে পেঁচিয়ে বের করে এনে 2টো করে লুপ ছেড়ে দেব এবং আমার হুকের মধ্যে 2টো লুপ থাকবে। এবার আবার হাতের লুপের মধ্যে পেঁচিয়ে লুপ বের করে আনব। এভাবে করে আমি প্রতিটা ডাবল ক্রুশড করে নিচ্ছি। আপনারা এভাবেই চেষ্টা করুন, ডাবল ক্রুশড হবে। এভাবে প্রত্যেকটা চেনের মধ্যে দেখুন কিভাবে আমি ডাবল ক্রুশড করে নিচ্ছি। এভাবে করে যতগুলো চেন আমি করেছি তার মধ্যে প্রবেশ করিয়ে একটার পরে একটা ডাবল ক্রুশড করে নিচ্ছি। এই প্রসেসে আপনি যদি চেষ্টা করেন হয়ে যাবে। তবে এই কাজটা হাতে কলমে না ধরলে আপনি দেখে দেখে অতটা পারবেন না। যদি হুক এবং সুতো নিয়ে বসেন এবং আমার ভিডিও দেখেন আর চেষ্টা করেন, ইনশাল্লাহ হয়ে যাবে আপনাদের কাজ। ডাবল ক্রুশ করতে গেলে আমি যেখান থেকে ধরেছি ওখান থেকে ধরে চেপে নিয়ে কাজ করতে হবে, না হলে আপনাদের কাজটা অত সুন্দর হবে না। যদি দূরের থেকে ধরেন সুতোর কাজটা, তাহলে কাজটা করতে পারবেন না। যেখান থেকে কাজ করবেন ওখান থেকে চেপে ধরে কাজ করবেন।
এবার আমি ডাবল ক্রুস্টগুলো খুলে ফেললাম এবং আপনাদেরকে দেখাবো কিভাবে সিঙ্গেল ক্রুস্ট করতে হয়, হাফ ডাবল ক্রুস্ট করতে হয়। হাফ ডাবল ক্রুস্ট করার জন্য আমি আবার দিয়ে নিচ্ছি দুটি চেন সমান সমান একটি হাফ ডাবল ক্রুস্ট এবং হুকের সাথে আবার পেঁচিয়ে নিলাম সুতোটা। হুকের সাথে সুতোটা পেঁচিয়ে দুটো চেন বাদ দিয়ে 3 নম্বর চেইনে হুকটাকে প্রবেশ করিয়ে আমার হাতে যে সুতোর লুপটা আছে ওটা বের করে নিলাম এবং আমার হুকের সাথে আসলো 3টা লুপ। সুতোটাতে পেঁচিয়ে এবং 3 লুপ থেকেই বের করে নিলাম। প্রথমে যে আমি ডাবল ক্রুশটা করেছিলাম ওখানে দুটো লুপ থেকে বের করতাম, এবার একবারেই 3টা লুপ থেকে বের করে নিয়েছি। দেখুন আমি কিভাবে হাফ ডাবল ক্রুশটা করছি। প্রতিবারই আমি 3টা লুপের ভিতর থেকে বের করে নিচ্ছি। প্রতিটা চেনে প্রবেশ করিয়ে হাতের লুপ থেকে বের করে আমি 3টা লুপ আসছে আমার হুকে এবং 3টা লুপই আমি বাদ দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি প্রতিটা চেনেই কাজ করতেছি। হাতে যে হুকটা থাকবে হুকের মধ্যে 3টা লুপ আসবে। প্রত্যেকটা চেইনে ঢুকিয়ে সুতো প্রবেশ করালে হাতে হুকের মধ্যে 3টা লুপ থাকবে এবং 3টা লুপের ভিতর থেকেই আমাকে সুতোটা বের করে আনতে হবে এবং এভাবে বের করলে যে স্টিচটা আসছে ওটাই হচ্ছে হাফ ডাবল ক্রুস্ট। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন কিভাবে আমি হাফ ডাবল ক্রুস্টগুলো করছি। এভাবে করতে থাকলে আস্তে আস্তে আপনাদের হাত চালু হয়ে যাবে। কাজ করলে এবং প্র্যাকটিস করলে আস্তে আস্তে হয়ে যায়, এটা কোনো কঠিন কাজ নয়। যদি আপনি আস্তে আস্তে করেন দেখে দেখে ক্রুস্ট এবং সুতো নিয়ে হাতে আমার ভিডিও দেখে দেখে হয়ে যাবে। প্রতিটা চেনের মধ্যেই একবার করে আমি কাজ করে নিচ্ছি। দেখুন আমি কিভাবে কাজটা করছি। 3টে করে লুপের ভিতর থেকেই একবার বের করে নিচ্ছি। আর আমি যে ডাবল ক্রুস্ট করেছিলাম ওটাতে দুটো লুপ বাদ দিয়ে দিচ্ছিলাম প্রতিটা কাজের মধ্যে। এবার একবারে 3টে লুপের মধ্য থেকেই বাদ দিয়ে দিচ্ছি। এই নিয়ম ফলো করে আপনারাও হাফ ডাবল ক্রুস্ট করতে পারেন। স্লিপ নট চেন সিঙ্গেল ক্রুস্ট আমার আগের ভিডিওতে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আশা করছি। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।